কবে থেকে প্রণাম করতে শিখেছি আমি জানি না, এবং আমার বাবা বলতেন যে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি প্রথম কবিতা আছে না, আমার মাথা নত করে দাহ তোমার চরণ ধুলার পরে সকলে অহংকারে আমার ডুবাও চোখের জলে। যত মাথা নিচু করবে তত মাথা উঁচু হয়, এই জিনিসটা আমি শিখেছি। মাথা যদি নত করা যায় তখন গুরুজন ব্যক্তি আশীর্বাদ করেন, বলেন কেমন আছো, ভালো আছো। প্রণাম এমন একটা জিনিস, আমি বহু জায়গায় গেছি এই মাথা নত করার জন্যে। আমার অনেক কিছু তাদের কাছ থেকে আমি পেয়েছি, গুরুজনের কাছ থেকে, বিশেষ করে ভালোবাসা। আমি তো মনে করেছি যে সেই ঠাকুরের কথায় না, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথায় যে পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্যপ্রাণ, বা শিখেছি বিদ্যা দদাতি বিনয়ম। এই যে বিষয়গুলো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই বিষয়ের মধ্যে প্রণাম, মাথা নত করার একটা বিষয় রয়েছে। আর মাথা নত করলে অটোমেটিক্যালি মাথা কবে উঁচু হয়ে যায় সেটা জানতে পারা যায়। অতএব প্রণামের চাষ ছোটোবেলা থেকে, এটা আমার হৃদয়ের চাষ, হৃদয় থেকে আমার এই কথাটা বেরোয়। আর এতে দেখি বহু জায়গায় জয়লাভ করা যায় এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। সেই থেকে বলি আর কি, প্রণামের চাষ করো, প্রণামের চাষ করো। তো আমরা লঙ্কা চাষ, ধান চাষ, পান চাষ করি, প্রণামের চাষ করো। সেই প্রণামের চাষের ফসল হচ্ছে বিবেক, মনুষ্যত্ব এবং বড় হওয়ার স্বপ্ন। এই জন্য প্রণাম করতে বলি।